তো হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে বের হলাম একটু ঘুরতে। আমি যাব আর কে কে যায় সেটাও আপনারা দেখতে পারবেন একটু পরেই। তো গাইস, দেখা যাক কোথায় কোথায় যাইতে পারি। আমরা এখন যাচ্ছি নদীর পাড়ে, আর এত সুন্দর একটা দোকান দেখে না ভিডিও করে পারলাম না। আর ওই সোজা গেলেই বটগাছ, তারপরে কিন্তু নদীর পাড়। তো গাইস, আমরা অবশেষে নদীর পাড় চলে আসলাম। এই জায়গায় আসার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু আমি আর বন্ধু মিলে চলে আসলাম। তো এটা অনেক সুন্দর একটা জায়গা। জানি না আমার কথা ঠিকমতো হইতাছে কিনা। তো গাইস, তারপর আপনারা ভিডিওটা দেখতে থাকেন। এটা হচ্ছে শরীয়তপুরের ঐতিহ্যবাহী কীর্তিনশা নদী, আর এই রাস্তাটা সংস্কারের কাজ চলতেছে। দেখা যাক কবে ঠিক হয়। বন্ধু, ঝালমুড়ি খাবি? আয়। তো আমরা এখন এখান থেকে ঝালমুড়ি কিনে নিলাম। আর এই জায়গায় ফুটবল খেলা হয়, ওরা আজকে প্র্যাকটিস করতেছে, এখনো পর্যন্ত খেলা শুরু হয়নি। আর গাইজ দেখতে পারতেছেন ঝালমুড়িটা কত বেশি সুন্দর লাগতেছে। আর এই জায়গাটা হইতেছে ইটের ভাটা, এখানে ইট তৈরি করা হয়। অনেকে এই জায়গা থেকে ইট কিনে। দেখতে পারতেছেন অনেক বেশি ইট কিন্তু এখানে। এগুলা হইতাছে ভাঙ্গা ইট, এগুলা চাইলে আপনারা কম দামে নিতে পারবেন। কারো যদি লাগে তো কমেন্টে জানাই দিন, আমি লিঙ্ক দিয়ে দিব, মানে যোগাযোগ করার। তো গাইস, এটা হলো ইটের ভাটার ভিতরের দৃশ্য। জানি না এখানে ইট কিভাবে তৈরি করে, অনেক বেশি পানি জমে আছে বৃষ্টির কারণে। তো এখানে কিন্তু ভালোই সুন্দর লাগতেছে। আর ইটগুলা কত সুন্দরভাবে সাজায় রাখছে, দেখতে পারতেছেন কিভাবে ইট তৈরি করে ওরাই ভালো জানে। আর একটু ভিতরে, ওরে ভাই ওইটা কি? ভাই তাড়াতাড়ি বের হয়ে যেতে হবো, নাকান কি না কি ক্ষতি হয়ে যায় ভাই, ভূত টুত হইতে পারে। তো বের হয়ে যায় এখান থেকে। আর গাইস, আমরা এখন যাচ্ছি কোটাপাড়া নতুন ব্রিজটা দেখতে। ব্রিজটা কেমন হয়েছে ওইটা দেখতে হবে। আমাদের এই কোটাপাড়া ব্রিজ কিন্তু এত সহজে হয় নাই, এই জন্য অনেক বেশি ভালো লাগতেছে। এত কষ্টের পরে আমরা এই কোটাপাড়া ব্রিজ পেয়েছি। আর গাইস, আমরা এখন একটু নদীর পাড় দিয়ে এগিয়ে দেখবো এদিকে কি কি দেখার মতো আছে। তো এইদিকে মনে হয় না যে তেমন কিছু আছে, ছোট একটা বাজার আছে শুনেছিলাম। তো দেখা যাক সেই বাজারটা এখন খোলা আছে নাকি বন্ধ। আর কি সুন্দর একটা ঘাট দেখতে পারতেছেন গাইস, ঘাটটা কিন্তু অনেক বেশি সুন্দর। তো গাইস, এটা হইতেছে কোটাপাড়া বাজার। এই জায়গাটায় ছোটখাটো একটা বাজার আছে, এখানে অনেকে আসে বাজার করতে, আশেপাশে যারা আছে। তো গাইস, চলেন একটু দেখা যাক বাজারটা ঘুরে ঘুরে। অল্প কিছু দোকান নিয়ে এই কোটাপাড়া বাজার গঠিত, এখানে তেমন দোকান নেই। আর এইটা হইতেছে একটা মাছ বাজার। নদীর ওপারে দেখা যাইতেছে আরেকটা ইটের ভাটা, আমরা একটু এগিয়ে দেখি। গাইস দেখেন, এত সুন্দর মাচা তো আগে কখনো দেখি নাই। এটা হয়তো বা এলাকার মানুষেরা মিলে বানিয়েছে, অনেক সুন্দর হয়েছে। তো আমরা একটু এগিয়ে দেখি সামনে কি আছে। এইটা কি ভাই? পুরা নদীর ভিতরে দোকান, এত সুন্দর জায়গাটা ভাই, আপনারা যদি এদিকে না আসেন তাহলে বুঝতে পারবেন না। তো গাইস, অবশেষে এই ইটের ভাটার সামনে চলে আসলাম। দেখতে পারতেছেন ভালোই দেখা যাইতেছে মোটামুটি, কিন্তু আজকে মেঘ থাকার কারণে অত ভালো মতো আকাশটা দেখা যাইতেছে না, মেঘলা আকাশ। আর গাইস, প্রথমে যেখানে এসেছিলাম সেই জায়গায় চলে এসেছি। এখানে একটা পাহাড়ের মতো জায়গা আছে, ওইটার উপরে উঠে আপনাদেরকে আকাশের ভিউটা একটু দেখাই, মানে নদীর ভিউটা একটু দেখাই। দেখুন গাইস, আল্লাহ তাআলার সৃষ্টি যে কত বেশি সুন্দর, এরকম একটা জায়গায় না আসলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না। এইখান থেকে কিন্তু কোটাপাড়া ব্রিজটা দেখা যাইতেছে, যেখানে আমরা একটু আগে গিয়েছিলাম। আর আমরা এখন যেখানে আছি এখানে দাঁড়ালে কিন্তু পুরো এলাকার ভিউটা অনেক সুন্দরভাবে দেখা যায়। এখান থেকে কিন্তু ইটের ভাটাটা দেখা যাইতেছে, ওইখানেই রয়েছে ওই মাঠটা। তো গাইস, অবশেষে বাসায় চলে আসলাম। এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।